নমস্কার বন্ধুরা, 2025-এর শেষ লগ্নে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন গ্র্যাচুইটি আইন 2025 পাবলিশ করা হয়েছে। তো সেই গ্র্যাচুইটি আইনে কি কি বলা হয়েছে, কেন্দ্র সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, পিএসইউ কর্মচারী বা স্বাস্থ্যশাসিত কর্মচারী এবং সামরিক পরিষেবার পরে সিভিল সার্ভিসে যুক্ত কর্মচারী এবং সেই সঙ্গে পেনশনারদের জন্য কি কি নিয়ম করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যে সমস্ত পেনশনারদের রিএমপ্লয়মেন্ট হয়েছে সেই সমস্ত পেনশনারদের কি ডবল গ্র্যাচুইটি পাওয়া যাবে নাকি, বা কোন কোন ক্ষেত্রে গ্র্যাচুইটি একবার পাওয়া যাবে, দুবার পাওয়া যাবে না, বা গ্র্যাচুইটি লিমিট কত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এইখানে বলে দেওয়া হয়েছে। দেখুন, এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26শে ডিসেম্বর 2025, এখানে কিন্তু এই যে গ্র্যাচুইটি সংক্রান্ত যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, বলা হয়েছে আন্ডার ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএসের আন্ডারে যে সমস্ত কর্মচারীরা আছেন তাদের জন্যই কিন্তু এই ক্লারিফিকেশানটা। বিষয়টা বলা হচ্ছে নতুন এনপিএস গ্র্যাচুইটি নিয়ম 2025 কেন্দ্র স্পষ্ট করেছে যে জাতীয় পেনশন ব্যবস্থার আওতাভুক্ত সরকারি কর্মচারীরা যদি তাদের প্রথম অবসর গ্রহণের সময় গ্র্যাচুইটি ইতিমধ্যে পেয়ে থাকেন তাহলে পুনরায় নিয়োগের ক্ষেত্রে আর দ্বিতীয় গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হবেন না। তবে তার ব্যতিক্রমও আছে, সেটাও কিন্তু বলছি। দেখুন, এনপিএসের আয়তে থাকা সরকারি কর্মচারী বলতে কাদের বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে কেন্দ্র সরকার কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, অবশ্য যে সমস্ত রাজ্যের সরকার এনপিএসের নিয়ম মেনে নিয়েছেন বা এনপিএস লাগু করেছে, স্বাস্থ্যশাসিত সংস্থা, সরকারি খাতের উদ্যোগের পিএসইউর কর্মচারী এবং পেনশনাররা এবং সামরিক পরিষেবার ক্ষেত্রে সিভিল সার্ভিস, এই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়মগুলি প্রযোজ্য হবে। এখানে বলা হয়েছে স্মারকলিপিতে সরকার বলেছে যে কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস এনপিএসের অধীনে গ্র্যাচুইটি প্রদান সংশোধনী বিধি 2025-এর নিয়ম 4 এর অনুসারে গ্র্যাচুইটি এককালীন এক টার্মিনাল হিসাবে ব্যবহৃত হবে। অর্থাৎ এটা একটা টার্মিনাল সুবিধা, অর্থাৎ চাকরি শেষ, আপনার অবসর গ্রহণ মানে সমস্ত কিছু সুবিধা আপনার এখানেই শেষ, তো সেটা হিসাবেই কিন্তু এটা আপনাকে একবারই দেয়া হবে। একজন সরকারি কর্মচারী যিনি অবসর গ্রহণ করেছেন বা বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করানো হয়েছে বা সহানুভূতিশীল গ্র্যাচুইটি পেয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে পুনর্নিয়োগ হলেও কিন্তু আর গ্র্যাচুইটি পাবেন না। কিন্তু ব্যতিক্রম বলা হয়েছে যদি কোনো কর্মচারী পূর্বে একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিযুক্ত হয়েছিলেন, পরে যথাযথ অনুমতি নিয়ে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন, তারা তাদের সরকারি চাকরির জন্য পিএসইউ বা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে ইতিমধ্যে নেওয়া গ্র্যাচুইটির অতিরিক্ত গ্র্যাচুইটি পাবেন। এই ধরনের ক্ষেত্রে প্রদত্ত মোট গ্র্যাচুইটির পরিমাণ সীমাবদ্ধ থাকবে কার মধ্যে, কর্মচারী যদি অবসর গ্রহণের সময় কেন্দ্র সরকারের অধীনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতেন, অর্থাৎ যদি উনি কেন্দ্র সরকারি আন্ডারে সমস্ত জীবনে কাজ করতেন, যে টোটাল গ্র্যাচুইটি হতো সেই গ্র্যাচুইটির থেকে কিন্তু দু জায়গা থেকে মিলিয়ে তার বেশি হবে না। অর্থাৎ আগে পিএসইউ বা স্বাস্থ্য সংস্থাতে যে গ্র্যাচুইটি পেয়েছেন এবং সরকার থেকে যে গ্র্যাচুইটি পাবেন সেটার সীমা কিন্তু এই নিয়মে আবদ্ধ থাকবে। এবং এছাড়া বলা হয়েছে পূর্ববর্তী চাকরি গণনার বিষয়ে আরও কিছু নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়েছে। একজন কর্মচারী রাজ্য সরকার বা কেন্দ্র সরকারি চাকরির জন্য আলাদাভাবে গ্র্যাচুইটি পান, সেখানে সম্মিলিত গ্র্যাচুইটি অবশ্যই সেই কর্মচারী সরকারি চাকরিতে অব্যাহত থাকলে পরবর্তী চাকরির ক্ষেত্রে প্রাপ্ত একই বেতনের অবসর গ্রহণ করলে তার যে গ্র্যাচুইটি হবে দুটো মিলিয়ে কিন্তু সরকার যে সীমা নির্ধারণ করেছে তার মধ্যেই থাকবে, তার বেশি কিন্তু কোনোভাবে হবে না। অর্থাৎ দুটি ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে রাজ্য সরকারি হোক বা কেন্দ্র সরকারি হোক, দুই জায়গাতেই যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু বেতন একই থাকলে যে নিয়ম হবে সেই নিয়ম অনুযায়ী উনি গ্র্যাচুইটিটা পাবেন, তার বেশি পাবেন না। প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে বেসামরিক পদে পুনর্নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে পুনর্নিয়োগের পর পদে ও সিভিল সার্ভিসের জন্য গ্র্যাচুইটি সামরিক পরিষেবার জন্য ইতিমধ্যে প্রাপ্ত গ্র্যাচুইটির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো আর নিয়ম লাগু হচ্ছে না, তারা সিভিল সার্ভিসে যতদিন সার্ভিস করছেন তার উপরে গ্র্যাচুইটি কিন্তু ওনারা পেয়ে যাবেন। আগে কি পেয়েছেন সেটা কিন্তু আর এখানে গ্রাহ্য হবে না, অর্থাৎ ওনারা ফ্রেশ নতুন হিসাবে গ্র্যাচুইটি পেতে পারেন, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে বা বিভাগের সাথে পরামর্শ করে এই স্পষ্টীকরণ জারি করা হয়েছে। অর্থাৎ এখানে যে টোটাল যে পরিবর্তনগুলো হলো এই অ্যামেন্ডমেন্টে, মোটামুটি এইরকম বলা যায় যে 4A অ্যাজ পার রুল এ গভর্নমেন্ট সার্ভেন্ট হু হ্যাজ রিটায়ার্ড অন সুপারঅ্যানুয়েশন, অর্থাৎ সুপারঅ্যানুয়েশন রিটায়ার করেছেন অথবা কম্পালসারি রিটায়ারমেন্ট করেছেন এবং সেই সঙ্গে
কম্পেনসেশন গ্রাউন্ডে রিটায়ারমেন্ট বা কম্পেনসেশন গ্রাউন্ডে গ্র্যাচুইটি পেয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে, বা ডিসমিস করা হয়েছে ওনাকে বা রিমুভ করা হয়েছে চাকরি থেকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যদি রিএমপ্লয়মেন্ট হয় তখন কিন্তু আর নতুন করে কোনো গ্র্যাচুইটি পাবেন না। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে গ্র্যাচুইটি একবার হবে। এটা বলা হয়েছে যাতে মাল্টিপল, অর্থাৎ বারবার যদি কেউ এই মানে গ্র্যাচুইটিটা না পেয়ে যায়, সেই জন্য নিয়মটি করা হয়েছে। অনেকের ক্ষেত্রে কী হয় যে অনেকে অনেকবার হচ্ছে গ্র্যাচুইটিটা পেয়ে যাচ্ছে, সেই সমস্যাটাকে এড়ানোর জন্য এই নতুন নোটিফিকেশান জারি করা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে টোটাল গ্র্যাচুইটি সমস্ত সার্ভিস মিলিয়ে কেন্দ্র সরকার যে লিমিট নির্ধারণ করেছে তার থেকে কখনো বেশি হবে না, এবং ওনার চাকরির সময় ওনার যে বেতন ছিল সেই অনুযায়ী কিন্তু গ্র্যাচুইটির হিসাব করা হবে। এই হচ্ছে নতুন গ্র্যাচুইটি আইন, যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে 26শে ডিসেম্বর 2025 প্রকাশিত হয়েছে। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে, বিশেষ করে যারা অবসরের পর, রিটায়ারমেন্টের পরে রিএমপ্লয়মেন্ট হয়েছেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসটি। ধন্যবাদ।